ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ঘটেছে এক রোমহর্ষ ও চাঞ্চল্যকর ঘটনা, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সংবাদ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সীতাপুর জেলার এক ব্যক্তি অভিযোগ করেছেন যে তার স্ত্রী রাতের বেলা সাপ হয়ে যান এবং প্রতিনিয়ত তাকে দংশন চেষ্টা করেন। ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও ওই ব্যক্তি বিষয়টি লিখিতভাবে স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছে জানিয়েছেন। তার দাবি, বেশ কয়েক রাত ধরে তিনি লক্ষ্য করেছেন স্ত্রী ঘুমের মধ্যে অদ্ভুত আচরণ করেন, সাপের মতো ফোঁসফাঁস শব্দ করেন এবং হঠাৎই দাঁত বের করে তার গলায় ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। ভয় পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে স্থানীয় থানায় আশ্রয় নেন এবং পরের দিন সকালে ম্যাজিস্ট্রেট অফিসে লিখিত অভিযোগ করেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে নামেন। পুলিশ জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি কোনো মানসিক সমস্যা বা পারিবারিক দ্বন্দ্বের অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তির স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আশপাশের লোকজন জানান, তারা বহুবার দম্পতির ঝগড়া শুনেছেন, কিন্তু সাপ হয়ে ওঠা বিষয়টি শুনে তারা হতবাক। কেউ কেউ এটিকে কুসংস্কারের ফল বলে মনে করছেন, আবার কেউ বলেছেন এটি মানসিক রোগ বা স্লিপ ডিসঅর্ডারের একটি মারাত্মক রূপ হতে পারে। এরই মধ্যে বিষয়টি ঘিরে স্থানীয় এলাকার ভয় ও কৌতূহল একসঙ্গে তৈরি হয়েছে। অনেকেই রাতের ওই বাড়ির আশপাশে যেতে ভয় পাচ্ছেন। কিছু কুসংস্কারের মানুষ আবার ঘটনাটিকে অলৌকিক প্রতিশোধ বা নাগনাগিনীর অভিশাপ বলেও প্রচার করছেন। অন্যদিকে আধুনিক চিন্তা ভাবনার মানুষ বিষয়টিকে অন্ধবিশ্বাসের চরম উদাহরণ হিসেবে লিখেছেন। স্থানীয় প্রশাসন সকলকে শান্ত করা আহ্বান জানিয়ে বলেছেন, এমন ঘটনাকে অতিরঞ্জিতভাবে প্রচার না করে বাস্তব তদন্তের ফলাফলের অপেক্ষা করা উচিত। তবে যেভাবে একটি সাধারণ পরিবার বিষয় এখন জাতীয় আলোচনায় পরিণত হয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে ভারতের গ্রামীণ মানুষ এখনও কুসংস্কারের প্রভাব কতটা গভীর পথিত হয়ে আছে। সব মিলে ঘটনাটি একদিকে যেমন চমকপ্রদ, তেমনি সমাজের কুসংস্কার মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতার প্রতিফলনও বটে। বাস্তবতা যাই হোক, এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, বিজ্ঞান ও সচেতনতার অভাব আজও মানুষের ভয় ও বিশ্বাসের মিশ্রণ কতটা প্রভাব ফেলতে পারে।